ঢাকা থেকে আসার পর আজকে মাছ কিনে নিয়ে আসলো। এই কয়েকদিন সময় করে উঠতে পারেনি ওর বাবা দোকান রেখে, যেহেতু দোকানের ছেলেগুলো আসেনি এখনও। তো আজকে একটা আসছে, তো এই জন্য বাজার বলতে মাছ কিনে আর কি পাঠিয়ে দিয়েছে। তো অনেকগুলো মাছ একটু একটু করে পাঠিয়েছে। এই মাছগুলো আমি নাম জানি, যেমন এই মাছটা আমি কখনো খাইও নি, দেখেছি খাইনি, কাটিও নি। তো আজকে কাটতে হবে, রান্না করতে হবে। একা হাতে এতগুলো মাছ ভাবতেছি কীভাবে কী করবো আমি বুঝতেছিলাম না। তার মধ্যে অনেকগুলো গুঁড়ো গুঁড়ো মাছ ছিল, ছোটো ছোটো মাছ ছিল। এদিকে আবার অনেক বেজে গেছে, প্রায় 12টার মতো রান্না করতে হবে। তাই একটু মাছ কেটে নিলাম, কেটে সাথে সাথে একটু তরকারিও কেটে নিচ্ছি। রান্না বসাতে হবে, ওর বাবাকে খাবার দিতে হবে, মেয়েটারও ক্ষুধা লেগেছে, মেয়েটা বিরক্ত করতেছে, মেয়েটাকেও খাবার দিতে হবে। এইদিকে আমার মেজাজ অনেক গরম হয়ে আছে যে আমাকে একটু কেউ সাহায্য করবে, ওরকম কেউ নেই আমার। আসলে আমি বিয়ে বিয়ে আমার বিয়ে যতদিন হয়েছে, তো এই যাবৎ আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমার। কে বলবো, এগুলো পারিবারিক বিষয়, আর বলার কি আছে। যারা আমার মতো অনেক মেয়ে আছে তারা বুঝে নেবেন যে শ্বশুরবাড়িতে কেউ থাকা সত্ত্বেও একা একা কাজ করতে হয় বাচ্চা নিয়ে। এখন তো তাও বাচ্চাটা বড় হয়ে গেছে, যখন ছোট ছিল তখন আমার বাচ্চাটাকে ধরার কেউ ছিল না, আমার কাজ করে দেওয়ার কেউ ছিল না। তো যাই হোক, কাজ এই ফাঁকে তরকারি কাটা হয়ে গেল। তারপর মাছ ভেজে নিচ্ছিলাম অল্প করে। তারপরে তরকারিটা বসিয়ে দিলাম, বেশি কিছু না। আগে সকালে ডাল আর ভাজি করে রেখেছিলাম, তাই লবণ টমেটো দিয়ে এই মাছটা আর কি রান্না করে নিলাম। আর আমারও অনেক ক্ষুধা লেগেছিলো, সকাল থেকে কিছু খাইনি, তো আমি একটু ভাত নিয়ে খেয়ে নিলাম। তো ভালো হয়েছে, খারাপ না। সারাদিন পরে কাজ করার পরে যে কোনো খাবার খেলেই অনেক ভালোই লাগে, সেটা যে খাবারই হোক না কেন। কারণ পেটে তো ক্ষুধা থাকে, তখন হাতের কাছে যাই থাক না কেন অনেক